নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো শিক্ষা বিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের তোমাদের প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে তোমাদের কত নম্বরের পরীক্ষায় থাকবে, একটু দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। প্রথমে আমরা এমসিকিউগুলো একটু আলোচনা করব। দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, শিখন। আমি শুধু উত্তরগুলো একটু বলে দিচ্ছি, তোমরা একটু প্রশ্নগুলো একটু দেখে নিও। তারপর দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 8। 3 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, চাহিদা। 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 5টি। তারপর দেখো 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 7। 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, লেখচিত্র। 8 দাগ উত্তরটা হবে অপশান এ, 1904 খ্রিস্টাব্দ। 9 দাগ উত্তরটা হবে অপশান এ, 9। 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 11 ও 12 নং। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 243 দিন। তারপরে দেখো 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, মহাত্মা গান্ধী। 13 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 14 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 15 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 12টি। তারপরে দেখো 16 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, মুদালিয়র। 17 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, ষষ্ঠ। পরবর্তী দেখো 18 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, পেজ সেটিং। 19 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, হস্তশিল্প। 20 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, বেল পদ্ধতি। পরবর্তী দেখো 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 1978। তারপরে দেখো 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 23 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, কল। 24 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, দক্ষতা। চলো এবার আমরা 2 দাগের প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কি আছে? প্রথমে আছে 1 দাগে মনোযোগের বৈশিষ্ট্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। মনোযোগের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। মনোযোগ হলো কেন্দ্রাণু প্রক্রিয়া, মনোযোগ পরিবর্তনশীল। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ মানসিক ক্ষমতা জি এবং এস উপাদানের পার্থক্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। প্রশ্ন দেখো 3 দাগের মনোবিদ হেব এর মতে বুদ্ধি কয় প্রকার ও কি কি? উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। মনোবিদ হেবের মতে এ হলো জন্মগত বুদ্ধি ও বি হলো প্রকাশমান বা বিকাশশীল বুদ্ধি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম বা স্তম্ভ লেখচিত্র কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি। অবিন্যস্ত তথ্যের জন্য আমরা যে লেখচিত্র অঙ্কন করি তা হলো স্তম্ভ লেখচিত্র। তোমার উত্তরটা এখান থেকে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের সহগতির সহগাঙ্ক কি? উত্তরটা দেখে নাও। সহগতির সহগাঙ্ক বলতে কি বোঝায়? উত্তরটি এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। টেট্রার সমীকরণটি লেখো। প্রশ্নের উত্তরটা দেখে নাও। স্পিয়ারম্যানের টেট্রার সমীকরণটি লেখো। উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? উত্তরটা হবে 1964 সালে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের মুদালিয়র কমিশনের অপর নাম কি? উত্তরটা হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। পরটা দেখো SUPW এর পুরো কথাটি লেখো। উত্তরটা দেখে নাও। SUPW এর পুরো কথাটি তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? ক্রেস কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি।
তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও ক্রেস কি, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন 9 দাগ, প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন বলতে কি বোঝায়? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রথমে শিক্ষাক্ষেত্রে অপচয়, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও শিক্ষাক্ষেত্রে অপচয়, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো অনুন্নয়ন বলতে কি বোঝায়, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধত্বের একটি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়? উত্তরটা হবে 63। পরেরটা দেখো কি আছে, 12 দাগের, মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহৃত হয়? উত্তরটা দেখো, দেখে নাও মেন্টাল ম্যাপ, এখান থেকে তোমরা এই অবধি পড়বে, এখান থেকে এই অবধি পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, গ্লুকোমা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও গ্লুকোমা কি, এই যে প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে, গ্লুকোমা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, SSA কেন গঠন করা হয়? তোমরা এই উত্তরটা লিখতে পারো, হ্যাঁ দেখে নাও এই উত্তরটা লিখতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কর্মদক্ষতা অর্জনের দুটি উদ্দেশ্য লেখো। যে প্রশ্নটা তোমাদের পরবর্তী সময় দেখিয়ে দেবো। পরটা দেখো, ডিটিপি এর সম্পূর্ণ নাম কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও ডিটিপি এর পূর্ণরূপটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আইআইটি পুরো নাম কি? দেখে নাও, আইআইটি পুরো নাম, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা বানানটা ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন, ই লার্নিং কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, এই প্রশ্নটা খুব আসছে, তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে। খুব শীঘ্রই তোমরা বাকি বিষয় মডেল সেটগুলো পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। দেখে নাও ই লার্নিং। আর বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এই প্রশ্নগুলো থেকে তোমাদের যদি কারো উত্তরের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে পাঠাবে, আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেবো। বড় প্রশ্নের উত্তরগুলো দেখালাম না। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।